বাচ্চাদের মেধা বিকাশের জন্য সরকার প্রাইমারি স্কুলে প্রায় লিকুইড দুধ দিচ্ছে। আমার ছোট বোন দুধ না খেয়ে বাসায় নিয়ে আসে। এখন সে বায়না ধরেছে কাপ পুডিং খাবে। তার আবদার রাখতেই আজকে বানিয়ে ফেললাম কাপ পুডিং। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমে আমি দুধগুলো জাল দেওয়ার জন্য ঢেলে নিয়েছি। ঢালা হয়ে গেলে চুলাতে বসিয়ে দিয়েছি। দুধে আরো বেশি ক্রিমি ভাব আনার জন্য মিল্ক পাউডার ব্যবহার করেছি। এরপর কিছুক্ষণ জাল দিয়ে দুধটা নামিয়ে নিয়েছি। ক্যারামেলের ওপর পুডিং এর স্বাদ এবং কালার অনেকটাই নির্ভর করে, তাই ক্যারামেলটা খুব ভালোভাবে বানাতে হবে। যেহেতু আমি ক্যারামেলটা এখান থেকে বানিয়ে কাপের ভেতর ঢালবো, তাই পানির পরিমাণ একটু বেশি নিয়েছি। ঢালার পর ক্যারামেলটা কাপের ভেতর ভালোভাবে সেট করে নিয়েছি। এরপর আগে থেকে জাল দেওয়া দুধের ভেতর পরিমাণ অনুযায়ী 3টি ডিম দিয়ে দিয়েছি। পুডিং এর ভেতর পাউরুটি ব্যবহার করলে টেস্ট আরো বেড়ে যায়, এজন্য একটি পাউরুটি ব্যবহার করেছি। দুধের সাথে পাউরুটি ভেজানোর পর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। ডিমের স্মেলটা যেন বেশি না আসে, এজন্য সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। এরপর ব্লেন্ড করার জন্য সবগুলো ইনগ্রিডিয়েন্টস জারের ভেতর ঢেলে দিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে ক্যারামেলটা আগে থেকে যে কাপের ভেতর সেট করেছিলাম সে কাপের ভেতর ঢেলে দিয়েছি। পুডিংটা সিদ্ধ করার জন্য আগে থেকে যে পানি আর স্ট্যান্ডটা সেট করে রেখেছি সেটার উপর কাপটা বসিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর ঢাকনাটা তুলে নিয়েছি। এরপর একটি কাঠির সাহায্যে চেক করে নামিয়ে নিয়েছি। পুডিংটা ঢালার আগে যেন ভেঙে না যায়, এজন্য একটি ছুরির সাহায্যে এর চারপাশটা ছাড়িয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে আলগা করে একটি পিরিচের উপর ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুডিংটি কত সুন্দর হয়েছে, আর কালারটা মাশাআল্লাহ। আপনারাও চাইলে এই সহজ পদ্ধতিতে কাপ পুডিং বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।